নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি এই গরমের ফুলের গাছগুলোকে বসাবো। এইগুলো সব কী ফুলের গাছ বলো তো? এইগুলো হচ্ছে সব সূর্যমুখী ফুলের গাছ। আর এই গাছগুলো বসানোর আগে আমি হচ্ছে মাটিটাকে একটু রেডি করে নেব। এখানে আমি হচ্ছে গামলার মধ্যে কিছুটা মাটি নিয়েছি। এই মাটিগুলো কিন্তু সব পুরনো মাটি, রোদ্দুরের মধ্যে ভালো করে শুকনো করে নিয়েছি। আর এখানে কিছুটা গোবর সার নিয়েছি। এই গোবর সারটা মাটির সঙ্গে দিয়ে দিলাম। এবারে এই গোবর সার আর মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু গাছগুলোকে বসাবো। আর গাছগুলো কিন্তু একদম ঝিমিয়ে রয়েছে, কারণ গাছগুলো হচ্ছে কালকের এনেছি। আর গাছগুলো আনতে আনতে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, তাই বসাতে পারিনি। এই মগের মধ্যে জল দিয়ে জলের মধ্যেই গাছগুলোকে রেখে দিয়েছি। তাই সকাল সকাল ছাদে চলে এসেছি গাছগুলোকে হচ্ছে বসাবো বলে। এখানে আমার মাটিটা হচ্ছে গোবর সারের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। আর এই মাটিটা এবারে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে ভরে নেব। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি কিন্তু এই ফুলের গাছগুলোকে বসাবো। আর প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু একবার ভর্তি করে মাটি ভরবো না, হাফ হাফটা করে মাটি ভরে নেব, কারণ গাছগুলো এখন অনেকটাই ছোট। গাছগুলো বাড়ার সাথে সাথে আমি কিন্তু গাছের করে মাটি দিয়ে দেবো। এখানে আমার হচ্ছে প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে হাফটা করে মাটি ভরে নেওয়া হয়ে গিয়েছে। 7টা গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু হাফটা করে মাটি ভরে নিয়েছি, কারণ আমার ফুলের গাছ হচ্ছে 7টা রয়েছে। এই দেখো, গাছগুলো কিন্তু খুব একটা হচ্ছে খারাপ ছিল না, ভালোই হচ্ছে গ্রোথ গাছগুলোর, কিন্তু যেহেতু সারা রাত রয়েছে তার জন্য একটু ঝিমিয়ে রয়েছে। আর এই গ্রো ব্যাগের মধ্যিখানে আমি হচ্ছে একটু গর্ত করে মধ্যিখানে গাছটাকে বসিয়ে দিলাম, দিয়ে গোড়ায় মাটি দিয়ে দিলাম। এরকমভাবে আমি কিন্তু সব কটা গাছ হচ্ছে গ্রো ব্যাগগুলোর মধ্যে বসিয়ে নেব। সব কটা গাছ আমি গ্রো ব্যাগগুলোর মধ্যে বসিয়ে নিয়েছি। আর এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর এই গাছগুলো কিন্তু খুব বেশি হচ্ছে লম্বায় বাড়বে না। আর এই গাছের ফুলগুলোও কিন্তু ছোট ছোট হবে। আর যে গাছগুলো হচ্ছে অনেক লম্বায় হচ্ছে বাড়ে আর ফুলের সাইজগুলোও বড় বড় হয়, সেগুলো কিন্তু মাঠে চাষ করা হয়। আর এখানে আমার হচ্ছে প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গিয়েছে। এই গাছগুলোকে এবার হচ্ছে একটু ছাড় দিকে করে দেবো, কারণ একটু পরে আরও হচ্ছে রোদ্দুর উঠবে, আরও ঝিমিয়ে পড়বে গাছগুলো। দেখো, প্রত্যেকটা গাছ আমি হচ্ছে এই পেয়ারা গাছের এই সাইডটা ছায় রয়েছে, এখানে নিয়ে চলে এসেছি। আর দুদিন আগে আমি যে দুটো ফুলের চারা বসিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু এখনও এখানে রয়েছে, রোদ্দুরের মধ্যে বের করিনি। আর এই ঝুড়িটার মধ্যে কয়েকদিন আগে আমি হচ্ছে এই ডবল প্যাটার্নের পত্তুলিকা ফুল গাছের ডালগুলো বসিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই কিন্তু চারা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু চারা তৈরি হয়েছে। আর এই ডালগুলো কেটে আবার কিন্তু বসানো যাবে। আর এই নয়নতারা ফুল গাছগুলোর মাথাগুলো কয়েকদিন আগে আমি কেটে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর তখন হচ্ছে কাটার পরে বলেছিলাম হয়তো প্রত্যেকটা মাথার দু সাইড দিয়ে কিন্তু দুটো করে ডাল বেরোবে। আর এই দেখো, প্রত্যেকটা মাথার দু সাইডে দুটো ডাল বেরিয়েছে, আর নিচের দিক থেকেও কিন্তু দুটো করে ডাল বেরিয়েছে। মোট কিন্তু প্রত্যেকটা গাছে 4টে করে ডাল বেরিয়েছে। দেখো, প্রত্যেকটা গাছে। আর আজকের আবারও আমি কিন্তু যে এই ডালগুলো একটু হচ্ছে লম্বাই বেড়েছে, সেই ডালগুলোর মাথাগুলোকে কেটে দেব। দেখো, প্রত্যেকটা এই যে গাছের যেগুলো ডালগুলো একটু হচ্ছে লম্বাই বেড়েছে সেইগুলোর মাথা কেটে দেবো, দিলে ওখান থেকে আবার হচ্ছে দুটো বা হচ্ছে 4টে করে ডাল বেরোবে। আর এই দ্বিতীয়বার আমি কিন্তু আর এই গাছগুলোর মাথাগুলোকে হচ্ছে কাটবো না, এবার গাছগুলোকে বাড়তে দেবো। দেখো, প্রত্যেকটা হচ্ছে গাছের আমি মাথাগুলো কেটে দিয়েছি, এখান থেকে আবার দুটো বা 4টে করে ডাল বেরোবে। আর এই গাছগুলো কিন্তু এবার অনেক ঝাঁকড়া হবে, আর গাছে কিন্তু অনেক ফুলও পাবো। আর এই বালতিটার মধ্যে দেখতে পাচ্ছি কয়েকটা কিন্তু লঙ্কার চারা হয়েছে। এইগুলো কিন্তু আমি বসাইনি আর বীজও ছড়াইনি। আমার মনে হয় আগের বারে আমি এই বালতির মধ্যে কিন্তু একটা লঙ্কা গাছ ছিল, সেই হয়তো পাকা লঙ্কার বীজ কীভাবে হয়তো পড়েছে, তার জন্য এখন হয়তো গাছগুলো হয়েছে। আর এখানে একটা কামরাঙা গাছ রয়েছে বড়, গাছটা কত বড় দেখো। চারাগুলো তুলে নিয়ে অন্য জায়গায় বসাতে হবে। আর এবারে এই হচ্ছে ঝুড়িটার মধ্যে আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে আমি কিন্তু শাকের বীজ ছড়াবো, লাল শাকের বীজ ছড়াবো এই দুটোর মধ্যেই। আর এখন তো গরমের সময় হচ্ছে এই লাল শাক, নোটে শাক, কলমি শাক এইগুলোই হচ্ছে হয়। এটার মধ্যে কিছুটা দিয়ে দেবো, আর এইটার মধ্যে কিছুটা দিয়ে দেবো। আমার অনেকগুলো বেডের মধ্যেই কিন্তু লাল শাক হচ্ছে। এটার মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম। আর এবারে উপর দিয়ে একটু হচ্ছে মাটি দিয়ে দেবো, একদম অল্প করে, শুধু বীজগুলোকে একটু ঢেকে দেবো, ঝুরঝুরে মাটি দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু মাটি দেব না। ওপর থেকে আমার কিন্তু মাটি দেওয়া হয়ে গিয়েছে। আর এবারে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর যে কোনো বীজ বসানোর পরে আমি কিন্তু সবসময় এরকম হাত দিয়েই জল ছড়িয়ে দিই, কারণ খুব বেশি যদি ওপর থেকে জল পড়ে যায় তাহলে মাটিটা কাদা কাদা হয়ে যায়, বা তাহলে বীজ থেকে কিন্তু আর চারা উঠবে না। জল আমার কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে, আর এইগুলো কিন্তু এখানেই থাকবে। আর এবারে আমি কিন্তু পুজোর জন্য ফুল তুলে নেব কিছু।
আজকের হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল 3টে ফুটেছে, 3টেই তুলে নেব। দেখো, আর এই সাদা হচ্ছে আকন্দ ফুল তুলে নেব। আজকে হচ্ছে ছাদে হচ্ছে খুব বেশি ফুল ফোটেনি, এই কয়েকটাই হচ্ছে ফুটেছে, সেগুলোই তুলে নিলাম। আর নিচের গাছ থেকে দেখো আমি কত হচ্ছে ধুতরা ফুল নিয়ে এসেছি, 10টা কিন্তু আজকের হচ্ছে নিচের গাছ থেকে আমি ধুতরা ফুল পেয়েছি। আর হচ্ছে এই ডবল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুলও অনেকগুলো পেয়েছি। শুধু ছাদা থেকে আজকে আমি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল তুলেছি আর সাদা আকন্দ ফুল তুলেছি। আর এই ধুতরা ফুলগুলো কিন্তু দেখতে হচ্ছে সুন্দর, আর এর গন্ধগুলোও কিন্তু দারুণ। এখন কিন্তু এর কোনো গন্ধ নেই, যখন রাত্রিবেলা ফুলগুলো ফোটে দারুণ কিন্তু গন্ধ বেরোয়। আজকে কিন্তু কত ফুল পেয়েছি দেখো, 10টা। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।